আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজকে আরেকটা ঘোরাঘুরির ভিডিও নিয়ে। বাড়ির পাশে যদি সুন্দর এরকম ছোটোখাটো ঘোরাঘুরি করার জন্য সুন্দর একটা ছোটোখাটো পার্ক থাকে, তাহলে ফ্যামিলি অ্যান্ড বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসলে ভালোই লাগে। তো ঈদের পরই খুবই সুন্দর একটা প্লেস সাজেদা পার্ক। এটা আমি যেখানে থাকি খুব কাছাকাছি। এখানে ঢুকতে জনপ্রতি 50 টাকা করে টিকিট করতে হয়, আর 3 বছর প্লাস যদি কোনো বাচ্চা হয় তাদের বেলায় 50 টাকা করে টিকিট নেয়। তো 50 টাকা করে ভিতরে ঢুকে আপনাদের ভিতরে যদি ইচ্ছে করেন যে আর কোনো খরচ করবেন না, ফ্রি কিছু খেলাধুলা বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য জিনিসপত্র আছে। তো আপনারা চাইলে হাঁটাহাঁটি করে ঘুরে ঘুরে দেখাশোনা করে বের হয়ে যেতে পারবেন। আর ফ্যামিলি বা বাচ্চাদেরকে নিয়ে খুবই ভালো লাগে। আপনারা ফুল ভিডিওর সাথে থাকবেন এবং দেখবেন এখানে কি কি আছে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখাবার জন্য, আমার খুব ভালো লাগছিল। এদিকে আমার ছেলে আর ছেলের বাবাও ঢুকে পড়েছে, আমি তাদের পিছনে পিছনে ক্যামেরা নিয়ে আছি। এইসব ছোটোখাটো মিনি পার্কগুলোতে ছবি তোলার জন্য, কিছু মেমোরি ধরে রাখার জন্য সুন্দর সুন্দর প্লেস থাকে। এগুলো আসলে ভালোই লাগে। অনেকেই তাদের মন মতো করে পিকচার উঠাচ্ছেন, টিকটকাররা ভিডিও করতেছেন। এখানে দেখেন ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে পিকচার তোলার জন্য। এই পাশে দোলনা আছে, বাচ্চারা এগুলা চড়তেছে। এখানে গাড়ি আছে, এগুলা টিকিট কোনোটা 20 টাকা করে, কোনোটা 50 টাকা করে টিকিট। আপনারা ভিতরে এগুলা টিকিট করে করে চড়তে পারবেন। নাগরদোলা আছে, আর বসার মতো সুন্দর সুন্দর প্লেস আছে, এগুলাতে বসা যায়। এই যে দেখুন এখানে খাট বিছিয়ে তারপরে উপরে চাল দিয়ে খুব সুন্দর করে তারা প্লেসগুলো করে রেখেছেন। আমার ভীষণ ভালো লাগছিল। আর আমার ছেলে তো প্রচণ্ড খুশি হয়েছিল। বাচ্চার খুশিতেই তো আমাদের খুশি। আমরা প্রথমে ঘুরে ঘুরে দেখতেছি যে এখানে কি কি আছে, তারপরে ডিসিশন নিব কি চড়বো না চড়বো। এখানে এটা দেখে আমার ছেলে বায়না ধরেছে এটাতে উঠবে। তো বাবা অথবা মা যে কেউ এই গাড়িতে বাচ্চাদেরকে নিয়ে উঠতে পারবে। আর যারা একা চালাতে পারে এভাবে চালাচ্ছে মোটর সাইকেল। তো ওয়ালিদ বাবু এখানে বায়না ধরেছে, তার বাবা টিকিট কাটতে গেছে, ওর বাবাকে নিয়ে সে এটা চড়বে। ওর বাবা টিকিট নিয়ে আসুক, তারপরে আপনারা দেখতে পারবেন তারা কিভাবে চড়ল। সাজেদা পার্কে একটা জিনিস দেখলাম, নামাজের স্থান আছে, পেশাব পায়খানারও স্থান আছে। বাচ্চারা ফ্রি খেলাধুলা করতেছে, সেই সুযোগ সুবিধা আছে। এইখানে কোনো টিকিট লাগে না, ফ্রি বাচ্চারা খেলতেছে। শুধু ভিতরে ঢুকতেই এই টাকাগুলো লাগে আর কি, 50 টাকা করে টিকিট। এখানে দেখুন খেলাধুলার ছোটো ছোটো কয়েকটা জায়গায় খেলার সিস্টেম আছে। এই পাশে বল খেলতেছে, ক্রিকেট খেলতেছে বড় বড় মানুষ আর তাদের পরিবার এবং ফ্যামিলিরা। ছোটো ছোটো প্লেস করে রাখা, সেগুলাতে বসে বসে তারা দেখতেছে, তাদের পরিবারের মনে হয় লোকজন নিয়ে আসে দেখার জন্য। এই যে দেখুন একটা জিনিস, কিভাবে এটা কারেন্টের মাধ্যমে এদিক থেকে সেই দিক নিয়ে যাচ্ছে। এটা ইলেকট্রিকের মাধ্যমে চলে। এখানে দেখুন কত সুন্দর বৈশা বাতাস এনজয় করতেছে আর খেলাগুলো দেখতেছে মানুষ। আর আমরা হাঁটতেছি। এই যে এগুলা ফ্যামিলি নিয়ে এসে বসে তারা খেলা দেখতেছে। এখানে উপরেও বসার
জায়গা আছে। গাজীপুর চৌরাস্তা এরিয়ার ভিতরে যারা আছেন আপনারা চাইলে সাজেদা পার্কে যেতে পারেন ছোটোখাটো বিনোদন নেওয়ার জন্য। আপনাদের ফ্যামিলি এন্ড পরিবার নিয়ে যেতে পারেন। ভিডিওটা আসলে বেশ কিছুদিন আগের, আমি ভিডিও দিব করে ভিডিও করার আলসিয়ামি করে ভিডিও করা হচ্ছিল না, আর দেরি হয়ে গেছিল। প্রায় ডিসেম্বর মাস না জানুয়ারি মাসের ভিডিওটা। এই পাশে এসে দেখি টিকটক মিলন মেলা হচ্ছে, আর টিকটক মিলন মেলাতে এখানে বিভিন্ন দর্শনার্থী আছে, আর তারা এনজয় করতেছে। আমিও একটু শ্যুট করে নিলাম তাদের এখানে এসে কি হচ্ছে এটা দেখার জন্য। আসলে যে দেখি যে তারা নাচানাচি করতেছে, তাদের মনের আনন্দে ভিডিও করতেছে। অনেক কথা বলে ফেলেছি। যদি আমার ভিডিওটি আজকে আপনাদের কাছে ভালো লাগে, আপনারা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিতে পারেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক বছর আগের একটা গাউন পরেছি, এই গাউনের বয়স অনেক দিন হয়ে গেছে, আর হঠাৎ করে এই গ্রাউন্ডটা পরে দেখি আমার গায়ে লেগেও গেছে, তাই পরে নিলাম। ভালোই লাগছিল গ্রাউন্ডটা পরে, হাঁটাহাঁটি করছিলাম যখন। এখন ওরা বাপ বেটা সিরিয়ালটা পাইছে, ওর বাপেরে নিয়ে মোটরসাইকেলে উঠতেছে ছেলে, আর আমি একটু ভিডিও করে রেখে দিলাম স্মৃতি হিসেবে। তারা চলে যাচ্ছে, এই যে মোটরসাইকেল নিয়ে ঘুরে আসুক। আর আমি এর মধ্যে এটা দেখতেছি টিকটক মিলন মেলাতে তারা কি করতেছে। তারা তাদের মতো করে নাচে। এখানে একজন আসবে দেখেন বুরকা পরা, সে কিন্তু একটা ছেলে, কিন্তু বুরকাকে অপমান করলো আমার মনে হইল। বুরকা পরে এখানে যে একটা নাচানাচি করলো। ঠিক আছে, আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার গলাটা বসে আছে, ঠান্ডা পানি খাওয়া হচ্ছে গরমের দিনে, আর তাই গলা ঠিক হচ্ছে না। দেখেন লাফালাফি করে, এটা একটা ছেলে, বেডা মানুষ, ছেলে না বেডা মানুষ, বেডা। বুরকা পরে এরকম নাচানাচিটা করা ওনার উচিত হয় না, এই বুরকাকে অপমান করা হইল। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আমি বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।